বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট বাংলাদেশ সময় ১২টা ১৫ মিনিটে রওনা দেবেন। তিনি সরাসরি সিলেট বিমানবন্দরে নামবেন আগামীকাল সকাল ১০টায়। এরপরে সকাল 11:30টায় ঢাকায় পৌঁছবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করল বিএনপি। তারেক রহমানের অনুষ্ঠানকে ঘিরে সারা দেশের অংশ হিসেবে নাটোর থেকেও হাজার হাজার নেতাকর্মী ঢাকায় রওনা হয়েছেন। সর্বশেষ আজ রাত 10টায় বিশেষ ট্রেনের 4টি বগিতে রওনা দিবেন নেতাকর্মীরা। সব মিলিয়ে নাটোর থেকে প্রায় 30,000-এর ওপর বিএনপি নেতাকর্মী ঢাকার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এবার দিনাজপুর 3 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ। শরিকদের আরও 10 আসন ছাড় দিল বিএনপি। এদিকে এককভাবে ভোট করার ঘোষণা দিলেন কর্নেল ওলির আওতাধীন এলডিপি। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে শিশুসহ 2 জনের মৃত্যু। গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন 2 নারী। অবশেষে প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন 10ম গ্রেডে উন্নীত। হাতিরঝিলে যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে রিমান্ড। দীপু দাসের পরিবারের দায়িত্ব নিল সরকার। নতুন প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা আয়োজনে ব্যস্ত। তবে এই দিন উপলক্ষে ঢাকার সিনেপ্লেক্সে আসছে নতুন 2টি সিনেমা। বাংলাদেশকে $150.75 মিলিয়ন ঋণ অনুমোদন করল বিশ্ব ব্যাংক। ভারতে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ঘোষণা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঠাকুরগাঁওয়ে রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসামের মোট জনসংখ্যার 40% বাংলাদেশি, আর 10% এই জনসংখ্যা বৃদ্ধি পেলে স্বয়ংক্রিয়ভাবে তা বাংলাদেশের অংশ হবে। ভারতের সিপিআইএম নেতা সেলিম বলেছেন, যুক্তরাষ্ট্রের ইঙ্গিত পেলে হাসিনাকে ফেরত দিবে ভারত।